আসসালামু আলাইকুম, মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। সামনেই কিন্তু কোরবানি ঈদ। এই ঈদে অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন পেরি পেরি চিকেন। চিকেনের একঘেয়ে রেসিপি ছেড়ে কিন্তু আপনারা চিকেনের এই ভিন্ন ধর্মী পেরি পেরি চিকেনটা তৈরি করতে পারেন। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই মজাদার। আর এটা খেয়ে আপনার অতিথি কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন এই সহজ রেসিপিটা খুব সহজ নিয়মে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এর জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে আমি 6টি লেগ পিস নিয়ে নিয়েছি। এবারে লেগ পিসগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, যাতে ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে। আর এই কাজটি আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারাও চেষ্টা করবেন এগুলোকে একটু কেটে নেওয়ার, যাতে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত যেতে পারে। এতে করে পেরি পেরি চিকেন খেতেও অনেক বেশি মজাদার হবে। দেখুন, একইভাবে আমি সবগুলো চিকেনের লেগ পিস কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কাজটি আমি ঠিক কিভাবে করে নিয়েছি। এবার এটিকে আমি একটি সাইড করে সরিয়ে রাখছি। তারপর এখানে আমি একটি লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন লাল ক্যাপসিকামটাই ব্যবহার করার, এতে করে এটা স্বাদ এবং ফ্লেভার অনেক ভালো আসে। এবার ক্যাপসিকামটিকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর ক্যাপসিকাম কাটার সময় অবশ্যই কিন্তু আপনারা বিচির অংশটা ফেলে দিয়ে তারপর ক্যাপসিকামটি ব্যবহার করবেন। দেখুন, আমি খুব ভালোভাবে কিন্তু বিচির অংশগুলো ফেলে দিচ্ছি। আর এই কাজটি আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, একইভাবে আমি সবগুলো বিচির অংশ কিন্তু ফেলে দিয়েছি। তারপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক কিভাবে এই কাজটি করে নিচ্ছি। আর একইভাবে আমি সম্পূর্ণ ক্যাপসিকামটি এরকম ছোট ছোট টুকরো করেই কেটে নেব। দেখুন, আমার সম্পূর্ণ ক্যাপসিকামগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই ক্যাপসিকামগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ ক্যাপসিকাম বাটিতে উঠিয়ে নিয়েছি। আর পেরি পেরি চিকেন তৈরি করার জন্য এখানে কিন্তু আমি একটি পেরি পেরি চিকেনের মশলা তৈরি করে নেব। এর জন্য ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি রসুনের কোয়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি পেরি পেরি চিকেনের এই মশলাটি একটু বেশি করেই তৈরি করে নিয়েছি। কেন তৈরি করেছি সেটা আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার মশলাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে চিকেনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। তাই একটু সময় নিয়ে এই মশলাগুলোর সঙ্গে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখুন, এই কাজটি আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নেওয়ার। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখুন, 1 ঘন্টা পরে কিন্তু ফিরে এসেছি। এরপর যে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো আবারও খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটি চিকেনের লেগ পিস দিয়ে নিচ্ছি।
দেখুন এখানে আমি 4টির মতো চিকেনের লেগ পিস দিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করছি ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো। আর অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনের পেরি পেরিগুলোকে তৈরি করে নেওয়ার। দেখুন 2 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটি অবশ্যই মিডিয়ামে রেখে রান্নাটি করে নিতে হবে। দেখুন এই চিকেনের এক পাশ কিন্তু হয়ে গেছে কিছুটা। তারপর এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। তারপর একটি তেলের ব্রাশ দিয়ে ওই মশলাগুলোকে ওপর থেকে আমি ব্রাশ করে দিচ্ছি। যে মশলাগুলোর মধ্যে চিকেনগুলো মাখিয়ে রাখা হয়েছিল সেখান থেকে আমি কিছুটা মশলা এখানে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। তারপর আবার ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করছি। দেখুন আবারও 2 মিনিট পরে আমি চিকেনগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আবারও একটি তেল ব্রাশ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। আর একইভাবে কিন্তু উল্টে পাল্টে কয়েকবার এগুলোকে আমি তেল ব্রাশ করে এবং ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে ঠিক কীরকম হবে। একটু পোড়া পোড়া করে কিন্তু এগুলো আমি ভেজে নিয়েছি। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা জুসি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে আপনাদের সঙ্গে আমি এখানে একটি পেরি পেরি চিকেনের সসের একটি রেসিপি শেয়ার করছি। আমি যেহেতু এখানে পেরি পেরি চিকেনের মশলাটি একটু বেশি পরিমাণে তৈরি করেছিলাম, সেখান থেকে সেই মশলাটি এখানে আমি দিয়ে একটি সস তৈরি করে নেব। এর জন্য প্রথমে পাত্রে আমি 1 চা চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। এবার বাটারটিকে গলিয়ে নিয়েছি। তারপর যে অবশিষ্ট চিকেনের পেরি পেরি চিকেনের যে মশলাটি রয়েছিল সেই মশলাটি এখানে আমি দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কিভাবে এগুলোকে কষিয়ে রান্না করে নিতে হবে। ঠিক যখন ওপর থেকে তেলটি ভেসে উঠবে আর কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখনই কিন্তু এই সসটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর তাহলে দেখলে তো কতটা সহজেই কিন্তু পেরি পেরি চিকেন এবং পেরি পেরি চিকেনের পারফেক্ট একটি সস তৈরি করে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ঈদে অতিথি আপ্যায়নে এই পেরি পেরি চিকেনের রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। এটা তৈরি করে খেলে দেখবেন অতিথিরা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার অনুরোধ করছে এই রকম পেরি পেরি চিকেন তৈরি করার জন্য। এই পেরি পেরি চিকেনটাকে আপনারা নান, পরোটা বা রুটির সঙ্গে কিন্তু পরিবেশন করে খেতে পারেন। তবে এটা নান এবং পরোটার সঙ্গে পরিবেশন করে খেতেই কিন্তু বেশি মজাদার। আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।